হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃশ্চিক রাশির জানুয়ারি 2025 কীরকম যেতে পারে সেটা দেখবো। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে সবটুকু যে মিলবে তার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারবো না। সো যেরকমভাবে তোমরা লগ্ন রাশি দেখছো সেরকমভাবে চন্দ্র রাশিটাও দেখবে। যদি এটা তোমার চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটাও দেখবে, তাহলে অনেকটা মিল খেয়ে যাবে। ওকে, তো এবার আমি দেখছি যে জানুয়ারি 2025 আমাদের বৃশ্চিক রাশির জন্য কীরকম যাবে। বৃশ্চিক রাশির বন্ধুরা, আমার সব বৃশ্চিক রাশির বন্ধুদের জানাই আমাদের বছরের প্রথমে হ্যাপি নিউ ইয়ার। 2025-এ যেন তোমার সব ইচ্ছে পূরণ হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা নিয়ে এই রিডিং শুরু করছি। ওকে, তো দেখি এবার 2025-এ আমাদের বৃশ্চিক রাশির কীরকম যেতে পারে জানুয়ারি মাসটা। 3টে কার্ড দেবে এঞ্জেলস। 2025-এর জানুয়ারি মাস বৃশ্চিক রাশির জন্য কীরকম যাবে। 3টে কার্ড প্লিজ। 2025-এ বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কীরকম যেতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে 2025-এর বৃশ্চিক রাশির জানুয়ারি কীরকম যাবে দেখাও। আরেকটা কার্ড। ওকে, এটা নেব না, এইটা। তো 3টে কার্ড এসে গেছে, দেখি পজিটিভ থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে জানুয়ারি 2025 বৃশ্চিক রাশি কী আসছে। মাউন্টেন্স, কি আর ট্রি। 5 নম্বরটা আগে যাচ্ছে। ওকে, 5, 21, 33। তো এখানে যারা দেখতে পাচ্ছি মাউন্টেন, ট্রি আর কিস, এখানে তোমার যদি কোনো ব্যবসা থাকে সেটা কিন্তু ভালো বিস্তার হবে, আর্থিক উন্নতি আছে এখানে। ফলন যদি তোমরা কি বলবো, যদি তোমরা কোনো কাল্টিভেশনে থাকো, মানে তোমরা যদি কোনো রকমভাবে কিছু শাকসবজি বা কোনো রকমের তোমরা খেতি বা এগ্রিকালচারের মধ্যে থাকো কোনো রকমভাবে, তাহলে কিন্তু সেটা বেশ সুন্দরভাবে উন্নতির দিকে যাবে। হ্যাঁ, সেখান থেকেও তোমরা আর্থিক উন্নতির, এখানে অনেকে আছে নার্সারি, প্ল্যান্টিংয়ে নার্সারি কাজ করে, নার্সারি মানে ছোটো ছোটো গাছের নার্সারিতে কাজ করে, সেইখানেও কিন্তু তোমাদের গ্রোথ আছে সেখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে 7 অফ কাপস, আর্থিক উন্নতির রাস্তা খুলবে। এখানে আর্থিক উন্নতির রাস্তা খুলবে। এখানে কিন্তু গাছ যেহেতু হচ্ছে অ্যানসেস্ট্রিয়াল ব্লেসিংস আসবে। অ্যানসেস্ট্রিয়াল ব্লেসিং বলতে তোমার পিতৃপুরুষরা কিন্তু ভীষণভাবে ব্লেসিং দেবে, পিতৃপুরুষরা বিশালভাবে তোমাদের আশীর্বাদ করবে। এখানে কিন্তু এটা পূর্বপুণ্য তোমাদের যদি থেকে থাকে সেখানে কিন্তু সেইখান থেকে তোমরা ব্যবসায় উন্নতি বা সেইভাবে তোমরা আশীর্বাদ পাবে, তোমরা যাতে এগিয়ে যেতে পারো সেই রাস্তা, সেই অপরচুনিটি, সেই সুযোগ তোমাদের হাতের সামনে আসবে। ওকে, নাম্বার 2 হচ্ছে মাউন্টেন। মাউন্টেন মানে পাহাড়। পাহাড় হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু একটা বাধা সৃষ্টি, মাসের মাঝ বরাবর কিছু বাধার সৃষ্টি হবে। সেই বাধার থেকে বেরোতে তোমাদের মাসের শেষের দিকটায় দিয়ে সেই বাধার অতিক্রম করার একটা চাবিকাঠি তোমার হাতে চলে আসবে। সেইখানে দেখতে পাচ্ছি এখানে 21 নম্বর মাউন্টেন। এখানে কিন্তু এখানে 6, 7, 8 অফ সোর্স, মানসিক। ওকে, এটা তার মানে যে বাধাটা যে বিশাল বড় তা নয়, এটা কিন্তু মানসিক কিছু বাধা হতে পারে, ভয় হতে পারে, কোনো রকমের একটা দ্বন্দ্ব, সেইটা কিন্তু তোমার মানসিক থাকবে। সেই বাধাটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল বাধা না। আর না হলে 8 অফ সোর্স যেটা বলছে সেটা কিন্তু কোনো লিগেল কোনো বাধা হতে পারে, যেটা আর কি তোমাকে আটকে রাখবে সেই উন্নতির থেকে। কিন্তু বেশি দিন সেটা আটকাতে পারবে না, কেননা এখানে চাবি এসছে। আর এখানে কি এসছে? 8 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি বেশ ভালো মাসের শেষ থেকে, মানে এটা 21 থেকে পুরো 31 তারিখ পরে মধ্যে তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে। আর যেই বাধাটা তুমি ফেস করছিলে 10 থেকে 12 তারিখ বা 15 তারিখের মধ্যে, 12-15-র মধ্যে, সেই বাধার কিন্তু অতিক্রম করতে পারবে 21 তারিখের পরে। ওকে,
তো এই হচ্ছে গিয়ে তোমাদের একটা ওভারঅল দিলাম, এই পরিষ্কার। তো এরপরে আমি দেখব তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি ঘটতে পারে, একটা করে কার্ড নেব প্রত্যেকটা ক্ষেত্রের জন্য। ওকে, এঞ্জেলস, ফার্টিলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার বৃশ্চিক রাশি বন্ধুদের 2025 কীরকম যেতে পারে। ওয়াও, এস অফ ওয়ান্স, বৃশ্চিক রাশির বন্ধুদের 2025 কীরকম যেতে পারে। কেন বলছি বৃশ্চিক রাশি বন্ধুদের ভালো যাবে এইস অফ ওয়ান্স, কেননা মঙ্গলের মাস, মঙ্গল হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির লগ্নপতি, আর মঙ্গলে বছর বলে মঙ্গল কিন্তু বিশাল একটা উন্নতির রাস্তা খুলে দেবে, কিন্তু তোমার রাস্তার সামনে কিছু অবরোধও থাকবে, সেই অবরোধ কিন্তু তোমার হঠকারিতা দিয়ে তুমি মেটাতে পারবে না, সেই জায়গায় কিন্তু তোমাকে একটা চৌকুশ দৃষ্টি তোমাকেও রাখতে হবে। ওকে, তো সবচেয়ে ভালো হয় যদি তোমরা হিন্দু হয়ে থাকো, তাহলে আমি বলবো যে বজরংবলী যে ইয়ে হয় না তোমার হনুমান চালিসা, ওটা পড়তে পারো। বা আরেকটা যেটা বলতে পারি, যদি তোমরা হিন্দু না হও, তাহলে তোমাদের ব্রেসলেটসের মধ্যে থেকে তোমাদের কিন্তু রেড জ্যাসপার পড়া উচিত। ওকে, ব্যালেন্স থাকবে, গ্রাউন্ড থাকবে। রেড জ্যাসপার বা কার্নেলিয়ানটা যদি তুমি পড়ো তাহলে গ্রাউন্ডেড থাকবে। ওকে, গ্রাউন্ডেড থাকলে কি হবে, যে একটা মানে অবাস্তব কিছু চিন্তা ভাবনার উপরে তোমরা টার্গেট করবে না, তোমরা একটা ভাবনা চিন্তা এমনভাবে করবে যেটা আর কি একটা ফলীভূত হতে পারে, বা তার একটা গ্রাউন্ডিং থাকে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, চাকরি, কর্মক্ষেত্র আর ব্যবসা, ফ্রিল্যান্স, আর্থিক পরিস্থিতি কীরকম যাবে। তো আচ্ছা, সাধারণ জীবন কীরকম যাবে, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা কাজ করে, আর আর্থিক উন্নতি। ওকে, এরপরে আমি লাভ লাইফ দেখব। ওকে, সাধারণ জীবন কেমন যাবে বৃশ্চিক রাশি, মুন কার্ড, মানসিকভাবে কিন্তু একটু স্টেবল থাকতে হবে, ইনটিউশনটাকে একটু স্ট্রং করতে হবে। ইনটিউশন কিন্তু তোমার স্ট্রং থাকবে, বোঝা যাচ্ছে যে তোমার মেন্টাল স্ট্রেংথটাকে কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল করতে হবে। মুনস্টোন নিতে পারো, মুনস্টোনটা তোমার জন্য খুব দরকারি। তোমাদের বৃশ্চিক রাশিদের ম্যাক্সিমাম বৃশ্চিক রাশিদের কিন্তু মুন খারাপ থাকে, মনের দেখো আমি একটা এটা যদি তোমার ইয়ে দিয়ে বলি, তোমার অ্যাস্ট্রোলজি দিয়ে বলি, বৃশ্চিক রাশিদের মুন নিচস্থ, চন্দ্র নিচস্থ থাকে, চাঁদ যখনই নিচস্থ থাকবে ক্যাশ মানি আসবে না, আর্থিক উন্নতির রাস্তা খুলবে না, মানসিকভাবে ভীষণভাবে ডিপ্রেস থাকবে। এইগুলো সব থেকে বেরোতে পারবে মুনস্টোন বা রোজ কোয়ার্টস যদি তুমি নাও, হিলিং, সেলফ হিলিং, বা মুনস্টোন দিয়েও সেলফ হিলিং হয়। তো এই দুটো ক্রিস্টাল আমি পারলে তোমার ভিডিওর লাস্টের দিকে পিন করে দেবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কি ক্রিস্টাল নেওয়া উচিত। আমার হোয়াটসঅ্যাপে গিয়ে সেই ক্রিস্টাল তোমরা অর্ডার করতে পারো অনলাইন পেমেন্টের পর। আচ্ছা, এইবার এখানে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু হুইল অফ ফরচুন এসছে। এখানে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর মোটা হয়ে যেতে পারো, ওয়েট বেড়ে যেতে পারে, ওয়েটের একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি তোমার কিন্তু নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। হুইল অফ ফরচুন যেটা এসছে, তোমার কিন্তু উন্নতির আরও দু একটা রাস্তা তোমার খুলবে, এখানে যা দেখতে পাচ্ছি।
ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তোমার শরীর সুন্দর হবে, সুডল হবে, আর শরীরের একটা বলতে পারি আকর্ষণ, তোমার সৌন্দর্যের আকর্ষণ বাড়তে পারে যেহেতু মার্স অ্যাক্টিভ থাকবে। আর এখানে দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু পেজ অফ ওয়ান্স এসছে, প্যাশনেট থাকবে, নানা রকম শিক্ষার একটা খিদে থাকবে যে আমি এটা শিখবো এটা শিখবো এইভাবে, মানে বৈদেশিক ভাষা বিদেশিক ভাষা তোমরা শিখতে পারো, বা নানা রকম স্কিল তোমার শেখার খুব ইচ্ছে আগ্রহ থাকবে। এবার দেখব এটা হচ্ছে গিয়ে তোমার যারা আর কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে বা কোনো রকম বেসরকারি বেসরকারি কর্মক্ষেত্রে আছে, সেইখানে কিন্তু 6 অফ কাপস রয়েছে। 6 অফ কাপস মানে পুরনো কোনো জায়গা থেকে, মানে পুরনো কোনো অফিস থেকে তোমাদের কিন্তু কল আসতে পারে। পুরনো কোনো অফিস যেখানে আগে কাজ করতে, সেখান থেকে হয়তো তোমাকে ডাকতে পারে, আবার করে তোমাকে রিক্রুট করার চেষ্টা করতে পারে, ওরা হয়তো কল ব্যাক করতে পারে যে তুমি আবার জয়েন করো। এটা হতে পারে। আর দেখি এবার কি আছে, সরকারি চাকরি রতদের ও ও ও একটু ক্ল্যারিফাই করবো। সরকারি চাকরি যারা করছে তাদের কিন্তু 3 অফ সোর্স এসছে। কেন এসছে? নিজের 3 অফ সোর্স কেন এসছে যারা সরকারি চাকরি করছে? ফুল। আচ্ছা, সরকারি চাকরি করছো তারা কিন্তু না ভেবে চিনতে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। সরকারি যারা চাকরি করছো এখানে কোনো রকমে রিস্ক নিও না। যারা সরকারি চাকরি করছো বুঝে শুনে রিস্ক নেবে। এখানে কিন্তু আমি স্পাইং, এখানে কিন্তু স্টিং অপারেশন বা স্পাইং বা কোনো রকমে কোনো ভুল স্টেপ নিলেই কিন্তু একটা বড় সড়ো হয়ে যেতে পারে, স্ক্যান্ডাল হয়ে যেতে পারে। ওকে, তো যারা সরকারি চাকরি করছো বুঝে শুনে তারপরে কিন্তু রিস্ক নেওয়ার চেষ্টা করবে। ওকে, রিস্ক বলেছি কিন্তু। এবার যারা ব্যবসা করছে তাদের কি, ওয়াও, টেম্পারেন্স। ব্যবসা যারা করছো বৃহস্পতির কিন্তু বিরাট বড় একটা কৃপা তোমাদের থাকবে, যা দেখতে পাচ্ছি। টেম্পারেন্সকে ক্ল্যারিফাই করো যারা ব্যবসা করছে। এখানে টেম্পারেন্স কেন এসছে? মেজর আরকানা জাসি, 9 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস। বৃশ্চিক রাশি তোমাদের এনার্জি 9 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, 8 অফ ওয়ান্স। অনলাইন যদি যেটা আমি এখানে এখানে যেটা বলছিলাম অনলাইন কোনো গ্রুপ, আরেকটা কোথা থেকে জানি বলছিলাম, ওটা অন্য একটা অন্য রিডিং ছিল। তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে অনলাইন কোনো যদি তোমার কাজ থেকে থাকে সেইখানে কিন্তু ব্যবসা অনেক বাড়বে। এখানে কিন্তু ক্রিস্টালসের ব্যবসা যদি তোমরা করো তাহলে ক্রিস্টালস বা হতে পারে যে কসমেটিক জুয়েলারি, সেই ব্যবসা কিন্তু বেশ ভালো মতো এগোবে। এখানে যা দেখতে পাচ্ছি, কুইন অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স। এখানে যারা আর কি মোবাইলের ব্যবসা করছে, মোবাইল বিক্রি বা মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা বেচা বা কোনো রকম গ্যাজেটসের কাজকর্ম করাচ্ছে বা গ্যাজেটসের কোনো দোকান আছে বা রিপেয়ারিংয়ের দোকান আছে, তাদের কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং এখানে, তাই দেখতে পাচ্ছি। যারা ফ্রিল্যান্স কাজ করছো, কিং অফ ওয়ান্স। ফ্রিল্যান্স যারা কাজ করছো তাদের জন্যও কিন্তু বলবো এখানে নাম যশ খ্যাতি আছে, নিজের ক্রিয়েটিভিটি দেখানোর রাস্তা আছে এখানে। তবু আমি একটা ক্লিয়ারিটি দেবো। কিং অফ ওয়ান্স কেন এসছে? যারা ফ্রিল্যান্স কাজ করছে কিং অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। 10 অফ ওয়ান্স, কাজের কিন্তু চাপ থাকবে, আর কাজ তোমাকে কিন্তু পেজ অফ সোর্স, তোমাকে কিন্তু কাজ বুঝে করতে হবে। ফ্রিল্যান্স যারা কাজ করছো তাদের কি আছে? নাইট অফ সোর্স, কাজের কাজ বাড়বে, কাজের গতিও বাড়বে। 3 অফ কাপস, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে তুমি পরিচিতি পাবে, তোমার কাজের কিন্তু নাম হবে। ওকে, এবার দেখবো আর্থিক উন্নতি। কিং অ্যান্ড কুইন অফ কাপস এসছে, কিং অ্যান্ড কুইন অফ কাপস। এখানে কিন্তু আর্থিক উন্নতিতে কিং অফ কাপস কেন এসছে? আর্থিক উন্নতিতে 7 অফ কাপস। এখানে খুব সম্ভবত তোমার একটার জায়গায় 2টো 3টে, 9 অফ কাপস এসছে, ইচ্ছে পূরণ হবে। তোমার একটার জায়গায় 2টো 3টে কাজের ক্ষেত্র বিস্তার হবে, সেখান থেকে কিন্তু উন্নতি হওয়ার। যদি একটা ব্রাঞ্চ থাকে তাহলে 2টো ব্রাঞ্চ হচ্ছে, দুটো একটা যদি তোমার চ্যানেল থাকে, তুমি একটা চ্যানেলে হয়তো ফর এক্সাম্পল আর কি
ধরো তুমি ব্লগ করো, তোমার একটা চ্যানেল আছে, তুমি দুটো চ্যানেল খুলবে, এরকম আর কি। মাল্টিপল অপরচুনিটি থেকে তোমাদের সুযোগ আসবে, মানে তোমার সুযোগ সুবিধে অনেকগুলো আসবে, সেখান থেকে কিন্তু আর্থিক উন্নতিও সেইভাবেই আসবে। ওকে, কনফিউজ হতে না বলছে, কনফিউজ হলেই কিন্তু বা ভুল রাস্তায় পা ফেলবে না, বুঝে শুনে পা ফেলবে। আর এক্সকিউজ মি, ইকুয়ালি প্রত্যেকটা সুযোগে কিন্তু প্রত্যেকটা যেই ধরো তুমি 3 রকমভাবে আয় করছো, 3টে জায়গাতেই কিন্তু ইকুয়ালি তোমাকে নজর দিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতি বা ক্যারিয়ার রিডিং। এবার দেখবো লাভ লাইফে কী হতে পারে। পজিটিভ থাকবে লাভ লাইফে। এঞ্জেলস আমাদের দেখাও, আমাদের বৃশ্চিক রাশির 2025-এর জানুয়ারি মাস কীরকম যাবে। লাভ লাইফে জানুয়ারি মাস কীরকম যেতে পারে দেখো, কী এনার্জি থাকবে লাভ লাইফে জানুয়ারি মাসে। এতগুলো নেব না, 2 থেকে 3টে কার্ড নেবে। লাভ লাইফে কী এনার্জি থাকবে জানুয়ারি মাসে। এনচ্যান্টেড, তোমার দিকে লোকে মন্ত্রমুগ্ধ হবে। তোমার পার্টনার বা ক্রাশ যেই থাকুক, সে কিন্তু তোমার পিউরিটি, তোমার পবিত্রতায় মন্ত্রমুগ্ধ হবে। ট্রুথ, কিছু সত্যি তোমার সামনে আসবে। অ্যানসেস্টেরিয়াল হতে পারে, ব্যালেন্স, এটা তুলা রাশি হতে পারে। বিউটি, তোমার সৌন্দর্যে বা তোমার সান্নিধ্যে, সে কিন্তু তোমার সান্নিধ্যে, তোমার পবিত্র মনের সৌন্দর্য দেখে কিন্তু সে মন্ত্রমুগ্ধ হবে। তোমার মধ্যে যে বাস্তবায়িত জিনিসটা আছে না, প্র্যাকটিক্যাল যে আউটলুকটা আছে, সেটাতে কিন্তু সে বুঝবে যে তোমার আর ওর কিন্তু পাস্ট লাইফ একটা কানেকশন আছে। অ্যানসেস্টেরিয়াল, এনচ্যান্টমেন্ট, পিউরিটি, ট্রুথ, সত্যি কিছু উদ্ঘাটন হবে। দেখি আরেকটু দেখবো লাভ লাইফের এনার্জি কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমাদের বৃশ্চিক রাশির বন্ধুদের 2025-এর জানুয়ারি মাস কীরকম যেতে পারে। বৃশ্চিক রাশি বন্ধুদের 2025-এর জানুয়ারি মাসে লাভ লাইফ কী ঘটতে পারে, লাভ লাইফে কী এনার্জি আছে জানুয়ারি মাসে 2025-এ বৃশ্চিক রাশি কী ঘটতে পারে। প্লিজ আমাকে 2 থেকে 3টে কার্ড দেবে। জানুয়ারি 2025-এ বৃশ্চিক রাশি লাভ লাইফ কীরকম যাবে। ওকে, অ্যাবসেন্স কার্ডটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম, তো এটা বেরোলোই। আচ্ছা, এখানে এনার্জি সে অ্যাবসেন্স, নেগলেক্টেড, রেসপন্সিবিলিটি, ইনসেপারেবল। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কাছ থেকে হয়তো দূরত্ব বজায় রেখেছিল, অ্যাবসেন্স, নেগলেক্ট করেছিল, অবহেলা করেছিল, হতে পারে রেসপন্সিবিলিটির জন্যেই করেছিল। কিন্তু এই সম্পর্ক, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট অফ ডিস্টেন্স। সে কিন্তু তোমার ভালোবাসাকে, যে এটা হয়তো নো কন্ট্যাক্ট যারা আছো তাদের জন্যে, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কথাই এখানে কিন্তু বলেছে। এটা কি হচ্ছে যে নতুন কেউ যদি আসে তোমার জীবনে, সে কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত হবে তোমার আউটলুক দেখে। আর যারা আর কি নো কন্ট্যাক্টে আছো, অ্যাবসেন্স আছে, তোমার পার্টনার তোমাকে নেগলেক্ট করেছিল, হতে পারে তার পার্সোনাল লাইফের কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্বের জন্য তোমার কাছ থেকে দূরে ছিল, তাও কিন্তু সে তোমাকে মানসিকভাবে বা এনার্জেটিকভাবে সে কিন্তু তোমাকে দূরে রাখতে পারবে না। কেননা সে কিন্তু বুঝতে পারছে, হাজার ডিস্টেন্স থাকুক না কেন, তোমাকে কিন্তু সে ফিল করছে। আর কি ঘটতে পারে জানুয়ারি 2025 বৃশ্চিক রাশির লাভ লাইফে। রানার, আনফিনিশ বিজনেস, যে ছুটে চলে গেছিলো, পালিয়ে গেছিলো, তোমার কাছ থেকে দূরে সরে গেছিলো, সে ফিল করবে সেই অস্থিরতা, তোমাকে হারাবার একটা আফসোস তার মধ্যে থাকবে। উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। এখানে সেই মানুষটা কিন্তু তোমার আর ওর যে অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ কথা, সেইগুলোকে কমপ্লিট করার একটা অস্থিরতা তার মধ্যে থাকবে। আর কিছু বলো, যদি আর কিছু বলার থাকে। হোল্ডিং ব্যাক, তোমার কাছ থেকে হোল্ড ব্যাক করেছিল, কিছু কি স্টেপ নেবে।
এই জানুয়ারি 2025-এ কিছু কি স্টেপ নেবে। ব্রোকেন, মনটা অস্থির হয়ে থাকবে। ব্রোকেন মানে কি, উপায় তো আমার মনে হচ্ছে না। কোনো স্টেপ কি নেবে এগিয়ে আসার জন্যে? কোনো স্টেপ কি নেবে? একটা কার্ড মনে এলো, ফরগিভনেস, হতে ক্ষমা চাইতে আসতে পারে, অনলি ক্ষমা চাইতে আসতে পারে। আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট, অতীত থেকে বেরিয়ে আসতে স্ট্রাগল করছে। এতটাই ও সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে যায়, এগিয়ে আসতে ভয় পাচ্ছে। কি বলতে চাই দেখি। কি বলতে চাইছে, আমি সবগুলোতে এইভাবে নিই নি, প্রয়োজন পড়লে নিই, নাহলে নিই না। কি বলতে চাই? নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ। তোমাকে অনেক কিছু বলতে চায় ও, তোমাকে কষ্ট দিতে চায়নি আর তোমাকে হার্ট করতেও চায়নি, তোমাকে কষ্ট দিতে চায়নি, তোমাকে অনেক কিছু বলার আছে, তুমি ছাড়া আর কিছু ম্যাটার করে না। আই ওয়ান্ট টু মেক থিংস রাইট, আসলে মন চাইছে সব কিছু ঠিকঠাক করে নিতে। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশান, ও বুঝতে পারছে এই কানেকশানটা একটু টাইম লাগবে ওর, এই মুহূর্তেও একটু টাইম লাগবে। জানুয়ারি মাসেও কিন্তু আমি দেখছি না যে ফিরে আসছে, কিন্তু বুঝতে পারছে পরিস্থিতি, বুঝতে পারছে কার ভুল, বুঝতে পারছে, রিয়েলাইজ করছে যে কিছু একটা স্টেপ ওকে নিতে হবে সব কিছু ঠিক করার জন্য। এনজেস কী গাইডেন্স আছে বৃশ্চিক রাশির জন্যে আগামী দিনে, কী গাইডেন্স দিতে চাও? ওয়াচ ফর সাইন আর ক্রিয়েট কেয়ারিং অ্যান্ড নার্চারিং স্পেস। দেখো তোমাকে কিন্তু সায়েন্স সিনক্রনিসিটিস দেখিয়ে দিচ্ছে যে সেই মানুষটা আসতে পারে, সেই মানুষটা কী ভাবছে বা কাজের কি কি উন্নতি, কাজের জায়গায় তোমাকে কিন্তু বোঝানো হচ্ছে যে কি কোথায় বাধা আছে, কোথায় কি মানে রিস্ক আছে, তো সেই হিসেবে তোমাকে এগোতে বলছে। আর ক্যারিং আর নার্চারিং বলছে, কেননা তুমি যদি সেই মানুষটাকে কাছে পেতে চাও, তুমি যদি সেই মানুষটার সান্নিধ্য চাও, যে আর কি তোমার কাছ থেকে সরে গেছে বা যোগাযোগ রাখতে চাইছে না, বা সম্পর্কটাকে আবার করে মিটিয়ে নিতে চাও, নিজের কাছে আনতে চাও, নিজের করতে চাও, তাহলে কিন্তু তোমাকেও সেই স্পেসটা দিতে হবে যাতে সেই জায়গাটা আরেকবার করে গ্রো করতে পারে। তো সেই জায়গায় কেয়ার করতে হবে, সম্পর্কটাকে আবার করে সিঁচতে হবে, নার্চার করতে হবে। লাইট আপ ইউর সোল, ক্ষমা করতে শেখো, আর সে যে গো উইথ দ্য ফ্লো, যা ঘটছে সেটাকে ঘটতে দাও। ওকে? আর যদি না চাও সম্পর্কটাকে, তাহলে একেবারেই সে যখন ক্ষমা চাইতে আসবে, ক্ষমাটা স্বীকার করে তাকেও হাসি মুখে বিদায় করো, কাট দ্য কর্ড। ওকে? তো এই হচ্ছে আমার বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে ওটাকে ক্লিক করলেই নিচে সবটা বেরিয়ে আসবে, আমার ক্রিস্টালের ক্যাটালগ বেরিয়ে আসবে। ক্রিস্টাল যদি নিতে চাও ওইখান থেকে ক্যাটালগ থেকে তোমরা চুজ করতে পারো আইটেমস। আর যদি মানে প্রাইভেট রিডিং হবে, ওইখানেই লেখা থাকবে রিড মোর, সেইখানটায় পুরোটা খুলে দেখে নেবে আমার যে রিডিংয়ের কী ফিজ আছে, কিভাবে আমি রিডিং করি, আর সব বৃত্তান্ত ওখানেই লেখা থাকবে। ওকে? আর তারপরে যদি মনে হয় যে হ্যাঁ দিদির কাছ থেকে রিডিংটা নেব, তাহলে অনলাইন বুকিং করে স্লট বুক করে রিডিং নিতে পারো। ওকে? বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর এই আগামী বছর 2025-এ তোমাদের সব ইচ্ছে যেন পূরণ হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। গড ব্লেস ইউ, ভালো থেকো।